আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। 300 বার পাঠ করলে শত্রুর মৃত্যু হবে। সম্মানিত দর্শকগণ, আজকের একটা আমল নিয়ে উপস্থিত হয়েছি। এই আমলটা করলে শত্রু মারা যাবে, বা আপনি যেই ধরনের শত্রুকে শাস্তি দিতে চান ওই ধরনের শাস্তি পাবে, এবং শত্রু আপনাকে যেরকম ক্ষতি করতেছে আপনি এই আমলটা করলে শত্রুর সেম সে ধরনের ক্ষতি হবে। ঠিক আছে, এটি শত্রু নিপাতের একটি ভয়ঙ্কর আমল। এই আমলের ফলে শত্রু মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এই আমল অন্যায় বা অসৎ উদ্দেশ্যে বা সামান্য কারণে আমল কখনোই করতে যাবেন না। কাউকে কষ্ট দেওয়ার জন্য বা হিংসামূলক এই আমল করবেন না। শত্রু অত্যাচারের মাত্রা সীমা অতিক্রম করলে এই আমল করবেন, এতে শত্রু সকল দিক থেকে ক্ষতিগ্রস্ত হবে। তো সম্মানিত দর্শকগণ, এখানে যে আমলটা, এটা সকল মুসলমানদের জন্য। যারা আমার ভিডিওটা দেখতেছেন সকলকে আমি ইজাজত দিয়ে দিলাম। কমেন্টে ইজাজত চাইতে হবে না, ভিডিওতে একটা লাইক করে দিলে হবে, তাহলেই হবে। কমেন্টে ইজাজত চাইতে হবে না, আপনারা এই আমলটা করবেন। শত্রু এটা রেগুলার আমল করবেন। অল্প ছোট একটা আমল, এটা বেশি কষ্টের না। আপনি দৈনিক আমলটা চালায় যাবেন যতদিন পর্যন্ত, টানে এক সপ্তাহ করলে আপনি দেখতে পারবেন আপনার শত্রু অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি যেই ধরনের আল্লাহর কাছে দোয়া করবেন আগে আমল করার পূর্বে, যে আমি আল্লাহ আপনি শত্রুকে যেই ধরনের শাস্তি দিতে চান ওই ধরনের দোয়া করবেন। আল্লাহ শত্রুকে অসুস্থ করে দেন, অথবা শত্রু যাতে মারা যায়, এরকম দোয়া করে এই আমলটা করতে বসবেন। পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে আল্লাহ তাআলার একটি নাম আল মুকাদ্দিমু প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আগে দোয়া করে নেবেন আল্লাহর কাছে যে আল্লাহ শত্রুকে আপনি যেই ধরনের শাস্তি দিতে চান ওই ধরনের দোয়া করে নেবেন, যে আল্লাহ শত্রু আমার বিভিন্নভাবে টর্চার করতেছে, শত্রুকে মেরে ফেলেন এই আমলের উসিলায়, অথবা শত্রুকে অসুস্থ করে দেন, বা শত্রু আমাকে যেই ধরনের ক্ষতি করতেছে সেম সেই ধরনের শত্রুর যাতে ক্ষতি হয়, এরকম দোয়া করে তারপরে জায়নামাজে বসে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আল মুকাদ্দিমু এভাবে 300 বার এই আল্লাহ পাকের নামটি পাঠ করবেন, আর শত্রু চেহারা কল্পনা করবেন। 300 বার এই নামটি পাঠ করবেন প্রথমে ও শেষে, মানে প্রথমে 3 বার দুরূদ শরীফ তো পড়বেনই, আবার আমলটা 300 বার পড়ার পরে শেষে 3 বার দুরূদ শরীফ পড়বেন। শেষে আল্লাহর কাছে শত্রু দমনের জন্য প্রার্থনা করবেন। প্রথমে করবেন দোয়া তো অবশ্যই করবেন শত্রুকে যে শাস্তি দিতে চান, পরে আমল শেষ হওয়ার পরেও আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ শত্রু চিরতরে তাবা বরবাদ ধ্বংস হয়ে যাবে। তো শত্রু আপনাকে যে বিপদে ফেলতে চাইতেছে সে নিজেই সেই বিপদে পড়বে। শত্রু যদি আপনাকে মারার জন্য মরণ বাণ দেয়, সেই বাণ শত্রুর দিকেই ফিরে যাবে। আপনাকে শত্রু যদি বাণ মারে মারার জন্য, আপনি এই আমলটা করলে ওই বাণ শত্রুর দিকে ফিরে যাবে এবং শত্রু মারা যাবে, শত্রু মৃত্যু হবে। আপনার সংসারে অশান্তি লাগিয়ে দিয়েছে, শত্রু সেই অশান্তিতে পড়বে। মানে এই আমল করলে আপনার শত্রু আপনাকে যে ধরনের ক্ষতি করতেছে সেম সে ধরনের ক্ষতি হবে শত্রু। মোট কথায় শত্রু আপনার যেরকম ক্ষতি করছে শত্রু নিজেরও সেই রকমের ক্ষতি হবে। সম্মানিত দর্শকগণ, এই আমলটা রেগুলার করবেন। 1 সপ্তাহ করলেই দেখবেন আপনি নিজ চোখে দেখতে পারবেন শত্রু অবস্থা কি অবস্থা হয়। এভাবে 21 দিন আমল করবেন, দেখেন যখন শত্রু দেখবেন 21 দিনের ভিতরে শত্রুর অবস্থা পুরাই খারাপ হয়ে যাবে, শত্রু মারাও যেতে পারে, এত অবস্থা খারাপ হয়ে যাবে। তো মোট কথা আপনি যা চাইবেন সে ধরনের শাস্তি দিতে পারবেন, এটা নিয়তের উপর নির্ভরশীল। তো আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।